চেন্নাই সুপার কিংসের কাছে রীতিমতো বিশ্রীভাবে হেরে গেল আইপিএলের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এবং রীতিমতো 103 রানে এই ম্যাচ কিন্তু হেরে গেল মুম্বাই। এবং এদিন চেন্নাই প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 207 রান। এবং এই রান তোলার অন্যতম কারিগর তিনি হচ্ছেন সঞ্জু স্যামসন। কারণ জানি ভারত যে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে সেই জয়ের কিন্তু কারিগর ছিলেন এই সঞ্জুর। এবং সেই যে ফর্ম, সেই ফর্ম কিন্তু এই আইপিএলেও কিন্তু অব্যাহত, তা কিন্তু এই ব্যাটিং কিন্তু পরিষ্কার। ফলে এই ম্যাচে সঞ্জু স্যামসন যেখানে 54 বলে 101 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, মারেন 10টি চার এবং 6টি ছক্কা, যার ফলে কিন্তু চেন্নাই সুপার কিংস তোলে 207 রান, 6 উইকেট হারিয়ে 207 রান। এরপরেই মুম্বাইয়ের প্রয়োজন ছিল কিন্তু একটা শক্তিশালী ওপেনিং জুটি বা মজবুত ভিত গড়ে দেওয়ার প্রয়োজন কিছু, তা কিন্তু হয়নি। এবং রীতিমতো ব্যাটিং ব্যর্থতার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স 19 ওভারে 104 রানে অল আউট হয়ে যায়। এবং যেখানে বলে রাখা প্রয়োজন যে দুই ওপেনার কুইন্টন ডি কক ও রানপান্নি কিছুটা খেলা ধরার চেষ্টা করেছেন সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। সূর্যকুমার যাদব করেন 30 বলে 36 রান এবং তিলক বর্মা করেন 29 বলে 37 রান। এবং তাদের জুটি ভেঙে যাওয়ার পরেই কিন্তু রীতিমতো তাসের ঘরের মধ্যে ভেঙে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। এবং যার ফলে 19 ওভারে 104 রানে অল আউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এবং চেন্নাইয়ের জলের আরেক বোলিংয়ের দিতে কারিগর তিনি যে আকিল হোসেন 4 ওভার বল করলে 17 রান দিয়ে পান 4টি উইকেট। এবং যার ফলে কিন্তু 103 রানে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। এবং এটাও কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে একটা বিরাট লজ্জা, কারণ আইপিএলের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন কিন্তু এই মুম্বাই দল। ফলে তাদেরই 103 রানের হার কিন্তু একটা বিরাট ধাক্কা মুম্বাইয়ের ক্ষেত্রে বলা যেতে পারে। এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে মুম্বাই এই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।